তাড়াতাড়ি হয়তো মুক্তি পায়, তাড়াতাড়ি হয় না, আমাদের সাফারিং হয়। বিচার শেষ হইলে, তাড়াতাড়ি শেষ হইলে আপনার আসামিরা হয় সাজা পাক, নাহলে খালাস হোক, এটা তো হবে। কিন্তু বিচার সম্পন্ন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার শরীরে একটা তকমা থাকে, সমাজে হেয় প্রতিপন্ন হয় যে সে এই লোকটা আসামি। ঢাকার অন্যতম প্রবীণ আইনজীবী মোহাম্মদ শাহজাহান খান। শাহজাহান দাবি করেছেন, ঢাকা আইনজীবী সমিতির মধ্যে তিনি প্রবীণ আইনজীবী। ৫৬ বছর ধরে তিনি ঢাকার আদালতে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। আমার বয়স হইল ৮৬ বছর। আমি আইন পেশায় তো ৫৬ বছর যাবৎ আইন পেশায় আছি। আমার সমসাময়িক যারা ছিল এরা অধিকাংশই মারা গেছে, আমি দেখতেছি না। আমার সিনিয়র আছে কি না এখন আমি দেখি না, মানে আমি এটা আসি মাঝে মাঝে, আমিও অসুস্থ, আর সিনিয়র আমার দেখি না। বয়স হওয়ার কারণে শরীরে বাসা বেঁধেছে নানান রোগ। এখন হাঁটাচলা করতেও কষ্ট হয় তার। তবু রোজ তিনি আদালতে আসেন, মামলা পরিচালনা করেন। পাকিস্তান আমল থেকে বাংলাদেশে আলোচিত বহু মামলার ঘটনা প্রত্যক্ষ করেছেন প্রবীণ আইনজীবী শাহজাহান খান। আইনজীবী হিসেবে ৫ দশকের বেশি সময় ধরে বিচার অঙ্গনে থাকবার কারণে তিনি প্রত্যক্ষ করেছেন বহু মামলা বছরের পর বছর ঝুলে থাকে আদালতে। বিচারপ্রার্থীদের খুব যে তার বিচার শেষ হয় না, দ্রুত বিচার শেষ হয় না, দিনের পর দিন আসতে থাকে। তার তো ফ্যামিলি আছে, তার সংসার আছে, এগুলি কে দেখবে? সে কর্মক্ষম ব্যক্তি, সেই একমাত্র রোজগারের লোক, তার হইলো ফ্যামিলির। সেখানে যদি তারে আসতে হয়, যাইতে হয়, তার সংসার চালাবে কেন? কিভাবে চলবে? বিচার শেষ হইলে, তাড়াতাড়ি শেষ হইলে আপনার আসামিরা হয় সাজা পাক, নাহলে খালাস হোক, এটা তো হবে। কিন্তু বিচার সম্পন্ন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার শরীরে একটা তকমা থাকে, সমাজে হেয় প্রতিপন্ন হয় যে সে এই লোকটা আসামি। মামলার বাদী ও আসামিরা দিনের পর দিন আদালতের বারান্দায় ঘুরতে থাকেন, তবুও তাদের মামলার বিচার শেষ হয় না। জীবনের এই শেষ বেলায় শাহজাহান খানের মনে বিলম্বিত বিচার নিয়ে জমেছে অনেক ক্ষোভ। মামলা যদি দিলে হয়, সেই সংসারটাই কোনো উপার্জনক্ষম কোনো লোক থাকে না, এবং হইলো টাকার অভাবে, আর্থিক অভাবে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। অভিজ্ঞ আইনজীবী শাহজাহান খান মূলত ফৌজদারি মামলা পরিচালনা করে আসছেন। একটু খুনের মামলায় শাহজাহান খান এক আসামির পক্ষে মামলা পরিচালনা করছেন। তিনি জানান, ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই হত্যা মামলাটি বিচারাধীন। ২২ বছর হয়েছে মামলার বয়স, কিন্তু মামলার বিচার শেষ হয়নি। মামলার নথিপত্র বলছে ২০০৩ সালের ১৪ মে মালিবাগের একটি হোটেলে গুলি করে পুলিশ পরিদর্শক নুরুল আলম শিকদারকে হত্যা করা হয়। এই হত্যা মামলার অভিযুক্ত আসামির সংখ্যা ৭ জন। এখন পর্যন্ত ৭৫ জন সাক্ষীর মধ্যে মাত্র ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত জানুয়ারি মাসে মামলার সর্বশেষ সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এরপর আর কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। আমি এখন বয়সে মরণমুখ অবস্থা, এই মামলাটা আমি শেষ করে যেতে পারবো কিনা সেটাই আমি আশঙ্কা করতেছি। আমার ইচ্ছা ছিল এই মামলাটা সমাপ্ত করে দিবার জন্য। এলা আসামি খালাস হোক বা সাজা হোক, একটা তো হবে। একটা মামলা ২০ বছর মধ্যে ট্রায়াল চলবে, আসামিরা কষ্ট করবে, সাক্ষীরা কষ্ট করবে, উকিল সাহেব কষ্ট করবে, এবং হইলো দুনো পক্ষের থেকে টাকা পয়সা খরচ এইভাবে হবে, কিন্তু হইলো শেষ হচ্ছে না। প্রসিকিউশন মেনলি দায়ী। প্রসিকিউশনের ৮টা ১০টা মামলা থাকে, ২টা ৩টাতে সাক্ষী আসে, অনেক কোনটা নিবে, একটা নেয় আর অন্য সাক্ষীদের বিদায় করে। এইভাবে দিলে এইভাবে বাড়ছে। ইনি যে অভিযোগটা তুলছেন সেটা সম্পূর্ণ সঠিক নয়। আমরা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর প্রতিদিন আমাদের কোর্টে আপনি নিজেও এসে দেখতে পারেন যে প্রতিদিন একাধিক সাক্ষী বিজ্ঞ আদালতে আসছেন, এবং প্রতি সপ্তাহে, বিশেষ করে আমার যে বিজ্ঞ লার্নেড জজ সাহেব আছেন, প্রতি সপ্তাহে একটা করে চাঞ্চল্যকর মামলা রায় দেওয়ার চেষ্টা করছেন, এবং প্রতিনিয়ত মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য চেষ্টা করছেন। আমি শাহজাহান সাহেবকে
সম্মান রেখেই বলছি যে আমরা আমাদের পক্ষ থেকে কোনো আন্তরিকতার ঘাটতি থাকবে না। তবে রাষ্ট্রপক্ষের আন্তরিকতার ঘাটতির কারণেই ঢাকার আদালতে ফৌজদারি মামলা ঝুলে থাকে বলে মত প্রবীণ এই আইনজীবীর। প্রসিকিউশন এখানে অনেক প্রসিকিউশন লইয়া ঢাকা জেলাতে ছিল, অন্তত 100-150। তাদের ফিস ছিল 250 টাকা। তো 250 টাকা ফি নিয়ে একটা ভালো লয়ার তো 250 টাকা নিবে না। সমাধান সরকারেরই পারে সমাধান করছে। সে এক্সপার্ট, জ্ঞানী গুণী বিদ্বান প্রসিকিউশন লয়ার তারা নিযুক্ত করতে পারে। সে যদি ভালো রিমুনারেশন না পায়, সরকার থেকে টাকা না পায়, তবে তো সে নিরুৎসাহ হবে। সে তো মামলা ওইভাবে হইলো, তারপর ইচ্ছাকৃতভাবে স্বতঃস্ফূর্তভাবে সে হলো মনে প্রাণে মামলা করবে না। তাহলে আপনি রিমুনারেশন তার ফিটা ভালো দিতে হবে, তবে সে ভালো লোক পাবে।